নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিব পুরাণ অনুসারে শিবলিঙ্গ থেকে চুপচাপ এই একটি জিনিস তুলে নিয়ে আসুন। ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবন ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। সমস্ত মনস্কামনা পূরণ হবে, কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, আমাদের সনাতন হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য ও গুরুত্ব রয়েছে। এই পবিত্র শ্রাবণ মাসেই স্বয়ং একাদশীর ব্রতটি পালন করা হয়। আর এই দিন থেকে ভগবান শ্রী বিষ্ণু 4 মাসের জন্য যোগনিদ্রায় অর্থাৎ ক্ষীরসাগরে শয়নে যান। আর এই সময় ভগবান শ্রী বিষ্ণু এই পুরো সৃষ্টির রক্ষণাবেক্ষণার দায়িত্ব দেবাদিদেব মহাদেবকে দিয়ে যান। ঠিক এই কারণে হিন্দু বেদ পুরাণে বলা হয়েছে এই সময় ভগবান শিব অত্যন্ত প্রসন্ন মুদ্রায় থাকেন। আর ভগবান শিব তার 2 হাত ভরে ভক্তদের ওপর কৃপা বর্ষণ করেন। ঠিক এই কারণে যে ভক্ত ভগবান শিবের পূজা সমস্ত নিয়মবিধি মেনে করেন, ভগবান শিব ওই ভক্তকে আশীর্বাদ ও বরদান অবশ্যই দেন। আবার অনেক ধার্মিক গ্রন্থে এটাও জানা যায় ভগবান শিব এই পবিত্র শ্রাবণ মাসের সোমবারে এই ধরাভূমিতে আসেন। বন্ধুরা, ভগবান শিব যদি একবার কোনো ভক্তকে তার আশীর্বাদ দেন, ওই ভক্তের সাক্ষাৎ কালও কোনো ক্ষতি করতে পারে না। তাই আপনিও যদি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে ভগবান শিবের জন্য ব্রত রাখেন, তো বেদ পুরাণে বলা হয়েছে জেনে বা অজান্তে যদি আপনি কোনো পাপ করে থাকেন, সেই পাপ থেকে অনায়াসে মুক্তি পেয়ে যাবেন। সাধু সন্ন্যাসীরা মোক্ষ লাভ করতে পারবেন। বন্ধুরা, আজকাল মানুষ ব্যস্ত হয়ে পড়েছে, চাইলেও ভগবান শিবের ব্রত রাখতে পারেন না, পূজা পাঠ করতে পারেন না। কারণ ওনারা এমন পরিস্থিতির মধ্যে থাকেন, এমন কাজের মধ্যে থাকেন যে পুরো শ্রাবণ মাসের সোমবারের ব্রত রাখতে পারেন না, ভগবান শিবের পূজা করতে পারেন না। বন্ধুরা, আপনারা যদি এই পবিত্র শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে মাত্র 5 থেকে 10 মিনিট সময় নিয়ে শিবলিঙ্গ থেকে যদি চুপচাপ এই জিনিস তুলে নিয়ে এসে আপনার বাড়িতে রাখতে পারেন, ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, বাধা বিঘ্ন, দারিদ্রতা, রোগ ব্যাধি, ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, এই ছোট্ট উপায় করার মাধ্যমে আপনাদের যে মনস্কামনায় থাকুক, হয়তো আপনি অনেক লম্বা সময় ধরে নিজেকে খুব ভালো করে তৈরি করছেন মনের মতো জব পাওয়ার জন্য, আপনি আপনার মনের মতো জব পেয়ে যাবেন। আপনার বন্ধ হওয়া ব্যবসা আবারও নতুন করে শুরু হয়ে যাবে। সেই ব্যবসায় অনেক বেশি লাভ করতে পারবেন। ধন আসতে শুরু করবে। আপনাদের জীবনে ধন আসার পথ চারিদিক থেকে খুলে যাবে। রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে। কুণ্ডলিতে নবগ্রহ সঙ্গ দিতে শুরু করবে। ভগবান শিব যদি কোনো ভক্তের ওপর আশীর্বাদ দিয়ে দেন, তো ওই ভক্তের জীবনে শুধু সফলতা আর সফলতা দেখতে পাবেন। শিব পুরাণে এমন কিছু চমৎকারী জিনিসের কথা বলা হয়েছে, যদি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে নিয়মবিধি মেনে এই জিনিস শিবলিঙ্গ থেকে তুলে আনতে পারেন, এনে ঘরে স্থাপন করতে পারেন, তো বন্ধুরা, এই ছোট্ট উপায়টি করলে আপনার নয়, আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের জীবনে এক চমৎকারী বদল আসবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন। কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের জীবনে আগে খুব ভালো চলছিল, জীবন আনন্দ হাসি খুশিতে ভরেছিল, প্রচুর ধন সম্পদও আসছিল, কিন্তু হঠাৎ আপনাদের জীবন যেন থমকে গেল। ধন সম্পদ আসা একেবারে বন্ধ হয়ে গেল। আগে আপনাদের ব্যবসায় খুব ভালো লাভ হচ্ছিল, ব্যবসা খুব ভালো চলছিল, এখন ব্যবসায় শুধু লস আর লস হচ্ছে।
মনে রাখবেন আপনি ধন সম্পদের সমস্যায় পড়ে যাচ্ছেন। বন্ধুরা মনে রাখবেন আপনাদের জীবনে হয়তো এমন কোনো দোষ লেগেছে, এমন কোনো অশুভ ছায়া আপনাদের ওপর পড়েছে বা কারণ নজর দোষ পড়েছে, যে কারণে আপনি জীবনে আর্থিক সমস্যায় পড়ে গেছেন। তো বন্ধুরা এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে অর্থাৎ 17ই শ্রাবণের দিন আপনারা সকালবেলায় খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, সূর্য ওঠার আগে স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, একটি সাদা কাপড় নেবেন পরিষ্কার শুদ্ধ, আর সেই সাদা কাপড়ের মধ্যে এক মুঠো অক্ষত আলো চাল রেখে দেবেন। সেই আলো চাল কাপড়ের মধ্যে রেখে ভালো করে পুটুলি বানিয়ে নেবেন। এই পুটুলিটি আপনারা সঙ্গে নেবেন আর একটি পিতলের ঘটিতে এক ঘটি পরিষ্কার শুদ্ধ জল, আর সেই জলের মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন। তারপরে কোনো শিব মন্দিরে চলে যাবেন। শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের সামনে উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন। তারপর সেই এক ঘটি জল শিবলিঙ্গে অর্পণ করে দেবেন ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে। আর শিবলিঙ্গের উত্তর দিকে মুখ করে ভগবান শিবের মাথায় জল অর্পণ করবেন, কারণ শিবলিঙ্গের উত্তর দিকে ভগবান শিব ও মাতা পার্বতী বাস করেন। তারপর সেই চালের পুটুলিটি আপনারা শিবলিঙ্গে অবশ্যই রাখবেন। হ্যাঁ বন্ধুরা, শিবলিঙ্গে রাখবেন, নিষ্ঠা ভক্তি সহকারে আপনারা পূজা পাঠ করবেন। পূজা শেষ হওয়ার পর আলমারির লকার বা ক্যাশবাস্কে আপনারা এই পুটুলিটি যত্ন সহকারে রেখে দেবেন। বন্ধুরা যদি আপনি ব্যবসা করেন তো ব্যবসা স্থানে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। এই ছোট্ট উপায়টি 17 শ্রাবণ সোমবার দিন যদি করতে পারেন, বন্ধুরা এই আলো চাল আপনি যখন রাখবেন ভগবান শিবের পূজা করার পর, তো এই চাল কিন্তু আপনাদের কাছে ভগবান শিবের আশীর্বাদ স্বরূপ থেকে যাবে। এর ফলে আপনি ধন সম্পদ নিয়ে যে সিদ্ধান্ত নেবেন প্রত্যেকটা সিদ্ধান্তে লাভবান হবেন। বন্ধুরা আপনার ঘরে কি এমন কোনো ব্যক্তি রয়েছে যে ব্যক্তি অনেক লম্বা সময় ধরে রোগ ব্যাধিতে ভুগছেন, ডাক্তার দেখাচ্ছেন, আপনি একেবারে দিশেহারা হয়ে যাচ্ছেন, রোগ ব্যাধি থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না, তো কি করবেন ভেবে পাচ্ছেন না? তাহলে একটি কাজ করুন, শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে এক ঘটি শুদ্ধ পরিষ্কার জল নেবেন, শিব মন্দিরে চলে যাবেন এবং শিবলিঙ্গে এই জল অর্পণ করবেন ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে। এই এক ঘটি জল শিবলিঙ্গে অর্পণ করা হয়ে গেলে শিবলিঙ্গে থেকে বয়ে আসা জল আবারও এক ঘটি জল নিয়ে নেবেন এবং সেই এক ঘটি জল নিয়ে আপনারা বাড়ি চলে আসবেন। আপনার বাড়ির ঠাকুর ঘরে সেই এক ঘটি জল রেখে দেবেন। আর যে ব্যক্তি অসুস্থ রয়েছে আপনার বাড়িতে, প্রত্যেক সোমবার সেই ঘটি থেকে জল নিয়ে সেই ব্যক্তির শরীরে ছড়িয়ে দেবেন। বন্ধুরা আপনারা নিজেরাই দেখতে পাবেন ভগবান শিবের আশীর্বাদে ওই ব্যক্তি আস্তে আস্তে কিন্তু সুস্থ হতে থাকবে। শিব পুরাণে স্পষ্ট লেখা রয়েছে, শিবলিঙ্গ থেকে ঝরে পড়া জল যদি অসুস্থ ব্যক্তির শরীরে ছড়িয়ে দেওয়া হয়, ওই ব্যক্তি ভগবান শিবের চরণে চলে যায় আর ওই ব্যক্তি একেবারে রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যায়। বন্ধুরা এটা কোনো অন্ধবিশ্বাস নয়, এই উপায় অনেক মানুষ করেছেন, তারাও রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়েছেন। বন্ধুরা দুর্ভাগ্য কি আপনার পিছনে পড়ে রয়েছে, ভাগ্য সঙ্গ দিচ্ছে না? তাহলে পবিত্র শ্রাবণ মাসের যে কোনো দিন যে কোনো ঠাকুর ঘরে চলে যাবেন, সেই ঠাকুর ঘর থেকে একটি ময়ূরের পেখম নিয়ে আসবেন। মনে রাখবেন ময়ূরের পেখমটি একদম নিখুঁত নেবেন, ভাঙা নেবেন না। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আপনারা এক ঘটি জল আর এই ময়ূরের পেখমটি নিয়ে শিব মন্দিরে চলে যাবেন। তারপরে সেই এক ঘটি জল শিবলিঙ্গে অর্পণ করে দেবেন। ময়ূরের পেখমটি আপনারা শিবলিঙ্গে ছুঁয়ে নেবেন। তারপর এই ময়ূরের পেখমটি আপনার ঘরে এনে একটি বইয়ের মধ্যে রেখে দেবেন। আর এই বইটি আপনি আপনার বাড়িতে যে ঘরে সবচেয়ে বেশি সময় কাটান সেই ঘরে রেখে দেবেন। বন্ধুরা বিশ্বাস করুন এই উপায়টি শ্রাবণ মাসের তৃতীয় সোমবার যদি করতে পারেন, আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন হয়ে যাবে, নবগ্রহ সঙ্গ দিতে শুরু করবে,
আপনি যে কাজ করবেন প্রত্যেকটা কাজে ভগবান শিবের আশীর্বাদে সফলতা অর্জন করতে পারবেন, কারণ আপনাদের ওপর সাক্ষাৎ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।